এই তো বান্ধবীরা খুঁজতে খুঁজতে আমাদের বাসায় শেষে চলেই আসলো। এই প্রথম ওরা অবশ্য আসলো। ওরা আসলো অবশ্য একটা উদ্দেশ্যে, সবাই মিলে আমরা এই যে হচ্ছে গতকাল একটা যে ভিডিও দিয়েছিলাম মেলায়, তো ওই মেলায় যাওয়ার উদ্দেশ্যে আর কি। ওরা কখনো নাকি এই মেলায় আসেনি, এই প্রথম। তো যাই হোক, তো আসার পরে তো বান্ধবীরা আমাকে হেল্প করতেছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনার দোয়া এবং ভালোবাসায়। আর বাসায় হচ্ছে বান্ধবীরা একসঙ্গে মিলিত হলে তো আরও কতটা আনন্দ, কতটা ভালো লাগে তা অবশ্যই আপনারা জানেন। স্কুল, কলেজ, ভার্সিটি লাইফের বন্ধুত্ব তো ছেড়ে আসছি, আসলে তাদেরকেও অনেক মনে পড়ে। আসলে সবার সঙ্গে হয়তো বা এভাবে যোগাযোগ করা হয়ে ওঠে না। এগুলোই হচ্ছে এক একটা স্মৃতি। এই যে আজকে আমরা যে সময়টা পার করলাম, এখন ছেলে মেয়েদের স্কুলের বন্ধুদের মায়েরাই হচ্ছে আমাদের বান্ধবী, এটা অবশ্য প্রকৃতিগত নিয়ম। তো যাই হোক, এদিক দিয়ে হয়তো আমার বান্ধবীরা হচ্ছে নিজেরাই, ওরাও অনেক হেল্প করতেছিল আমাকে। তো উপস্থিত যা ছিল তাই দিয়ে ওদেরকে আমি আজকে খেতে দিয়েছি। সিদুল ভর্তা, এ তো হচ্ছে চিংড়ি বালাচাও, মাছ, সবজি আর ডাল দিয়ে হচ্ছে ওরা খেয়ে নিল সকালের খাওয়াটা। আর আমি দুপুরের জন্য এই তো রান্না বসিয়েছি মুরগির মাংস, ওইদিকে রান্নাঘরে রান্না চলছে গরুর মাংস। তো আমার বান্ধবীরা সবাই অনেক আন্তরিক ছিল, কারণ তারাও এক একটা কাজ ভাগ করে নিয়েছে। যে দেখেন, কেউ হচ্ছে শশা কাটতেছিল, কেউ ভর্তা করতেছিল, আবার কেউ তরকারি রান্না করতেছিল। আমার পাশের বাড়ির ভাবিও অবশ্য আমাকে অনেক হেল্প করছে। আর ওইদিকে রান্নাঘরে হচ্ছে আমার শাশুড়ি আম্মাও ছিল, আমার মাসি ওইদিকে কাটাকাটি করতে করে দিচ্ছিল। তো সকালে নাস্তার পর্ব শেষ করে বাচ্চারা বাইরে খেলতে গিয়েছে। তো আর এদের তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর বান্ধবীদেরকে নিয়ে একটু পাশের বাড়ি জায়েদের বাসায় বেড়াতে নিয়ে যাব। তো জায়েরা হচ্ছে একটু সাজুগুজু করতেছিল, এই সুযোগে আমি ভিডিও করে নিলাম। তো বাইরে আবার গিয়ে দেখি বাচ্চারা অনেক মজা করে খেলতেছিল। তো যাই হোক, ভাবিদের বাসা থেকে বেরিয়ে আসার পরে এই তো হচ্ছে দুপুরের খানা পিনার আয়োজন চলছে। প্রথমে বাচ্চাদেরকে আগে খেতে দিলাম। আসলে আজকে সব এলোমেলো আয়োজন ছিল আর কি। যাই হোক, বাচ্চাদেরকে খাইতে বসিয়ে দিয়ে এদিকে আমি বেগুন ভাজি করতেছিলাম। আর এদিকে তো খাওয়া দাওয়া শেষ করে ওরা আবার হচ্ছে বক্সে গান দিয়ে এই যে কি সুন্দর একটা সময় পার করতেছিল। আসলে অনেক ভালো লাগতেছিল ওদের এরকম হাসি খুশি এরকম মুভমেন্ট দেখে আর কি। তো ওদের সঙ্গে সঙ্গে আমার পিচ্চিটাও দেখেন কীরকম লাফালাফি করতেছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এই তো আমরা বেরিয়ে পড়লাম এখন মেলায় যাওয়ার উদ্দেশ্যে। তো যাই হোক, রাস্তায় গিয়ে আবার মাশাল্লাহ একটি অটো পেয়ে গেলাম। তো সবাই মিলে তো অটোতে বসিয়ে পড়লাম। তো অটো ড্রাইভার আবার আমাদেরকে এখানে দাঁড়িয়ে রেখে কোথায় যে গেল নাই নাই, এই তো এই ফাঁকে এই যে বাচ্চারা এখানে নেমে একটা নৌকা পেয়েছে, নৌকায় উঠে ওরা এই তো ফাজলামো শুরু করে দিয়েছে। আসলে ওরাও একটা ফ্রি সময় অনেক পার করতেছে, অবশ্য অনেক মজার সময়, যেহেতু স্কুল নাই এখন, প্রাইভেট নাই, কোনো চাপ নাই। আর এদিকে প্রথমেই তো মেলায় এসেই আমরা মোটর সাইকেল খেলার টিকিট কেটে সবাই ওখানে উঠিয়ে পড়লাম, কারণ সব বাচ্চাদের চাহিদা ছিল ওটা দেখার জন্য। অবশ্য আমিও এর আগে কখনো দেখিনি, যাই হোক আজকে ফার্স্ট দেখলাম। তো যাই হোক, এটা দেখার পরে তো আমরা ভিতরে চলে গেলাম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বাসায়। তো ভিতরে গিয়ে দেখেন কি সুন্দর একটা পরিবেশ। তো এখানে সবাই অনেক ফটো সেশন করতেছিল, তো আমরাও গেলাম বাচ্চাদেরকে নিয়ে। এখানে একটা পুকুর পাড়, তো পুকুর পাড়ে ভাবিরা যেতে অনেক ভয় পাচ্ছিল, কারণ হচ্ছে ওরা শহরে থাকে, তো একটু পুকুর, নদী নালা, খালবিল এগুলোকে প্রচুর ভয় পায় আর কি। যাই হোক, ওদের ব্যাপারটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল। তো আমি সাহস করে ওদেরকে নামিয়ে দিলাম নিচে, দিয়ে তো আমরা ছবি উঠাইলাম। তো মেলায় কিছুক্ষণ অবশ্য ঘুরলাম। মেলার শেষ দিন, তাই অনেক লোকজন ছিল মেলায়। তো আমরা তাড়াতাড়ি আবার ব্যাক করলাম। এই তো ওনারা ওই পাশ দিয়ে হচ্ছে অটোতে চলে গেলো, আমরা এই দিক দিয়ে ভ্যানে। তো আল্লাহ হাফেজ।